গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী রেসিপিকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 5:30। আমার এই মাত্র মর্নিং হলো। তো আমি এই মাত্র এলাম, এখন এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। এবার নাচ ফাচগুলো খুলতে এসেছিলাম, খোলা টোলা হয়ে গেল। এবার যাবো, যা সমস্ত যাবতীয় কাজ আছে সেগুলো এবার করতে যাব। এবার আমি যাব, চা করব, ব্রাশ করব, চা করব, ওষুধ খাবো, যা আমার যা যা রোজের যে সমস্ত কাজ সেগুলো আমি এবার করতে থাকবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আর আমাকে অনেক সাপোর্ট করুন, ভালোবাসুন। আমি কি করি না করি সেগুলো সারাদিন আপনাদের সামনে অ্যাক্টিভিটির মাধ্যমে আমি সারাদিন কী করছি না করছি সবটাই আপনাদের সামনে শেয়ার করে থাকবো। সারাদিন আপনারা আমাকে দেখতে থাকবেন, পড়াবো, যা যা আমার প্রত্যেক নিত্য প্রয়োজনীয় কাজ সেগুলো সবই করতে থাকবো। তো আপনারা সাথে থাকুন। আর কাল তো রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তো আমাদের ওখানে আম পড়ে আছে। দিদি কাজে চলে এসেছে, আর ব্রাশ করতে করতে আমগুলো কুড়িয়ে রাখছি। প্রচুর কালকে ঝড় বৃষ্টি হয়েছে, অনেক আমই পড়েছে। আমগুলো আমগুর করব, তো সেজন্য আমগুলো গুছিয়ে রাখছি। তাও দেখছি কোন কোন আমগুলো পড়ে গেছে না গেছে। ব্রাশও করা হলো, আবার আমও কোড়ানো হলো। তো ওই যে ওই লাল ওইখানে ডামটা ছিল, তো ওইটা নিয়ে আমি আমগুলো, আর আমার ঝড় বৃষ্টিতে আম কুড়োতে খুব ভালো লাগে। কালকে যা ঝড় হয়েছিল আর বিদ্যুৎও চমকাচ্ছিল, আম কুড়োতে নেমেছে, প্রাং করে বাজ পড়েছে। আমি তাড়াতাড়ি করে ছুটে দুয়ারে উঠে পড়েছি। কালকে ভয় ধরে গেছিলো, আর প্রচুর আম পড়েছে আজকে সকালে। ওই আমগুলো রেখে দেবো, তো আজকে আর হয়ে উঠবে না। কালকে ছাড়িয়ে টাড়িয়ে কালকে আমাদের বাড়িতে একজনকে নিমন্ত্রণের বাড়িতে যাব, তো কালকে রান্নাবান্নার ভালো নেই, তো কালকে আমগুরটা করে ফেলবো। আর সকালবেলা উঠে বেশ ওয়েদারটা এত ভালো লাগছে। কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে না, মানে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর পরিবেশটা যেমন শান্ত হয়ে যায়, সেই রকম সকালবেলাটা কী ভালো লাগছে। পরিবেশটা পুরো থমথমে শান্ত, কেউ কোথাও নেই, পাখিরা ডাকছে, সবাই ঘুমোচ্ছে বাড়িতে, আমি একা উঠেছি। তো খুব ভালো লাগছে। ঝড় বৃষ্টি হয়েছে, তো ব্রাশ করতে করতে একটু চতুর্দিকটা একটু দেখে নিলাম, এত ভালো লাগলো। সকালে তো আমি ওষুধ খাওয়া হয়ে গেছে, আমটাম কুড়ানো হয়ে গেছে। তো ওখানে 1 কাপ চা করে লিকার চা ঢেলে ফেললাম। ওতে চায়ে দুধ দিয়ে, কাপেতে দুধ দিয়ে, আমার এই 1 গ্লাস চা না খেলে আমার আবার মনপ্রুত হয় না, তো আমি এই 1 গ্লাস চা খাচ্ছি। এই সকালবেলা এক গ্লাস চায়ে বিস্কুট ডুবিয়ে খাওয়ার মজাটাই আলাদা। গরম গরম সকালবেলা গরম গরম চা, আর আমার চায়ে না ডিশেতে চা ঢেলে দিয়ে করে আওয়াজ করে করে খেতে হেভি লাগে। তো দারুণ লাগলো। এবার চাটা নিলাম, এবার চাটা নিয়ে বিস্কুটটা নিলাম, তো খেলাম। খেয়ে এখন একটু আমি চা নিয়ে অন্তত 5-10 মিনিট একটু বসবো, মানে একটু রিল্যাক্স করে এরকমভাবে করে আওয়াজ করে চাটা খাবো। খেয়ে একটু 5-10 মিনিট রিল্যাক্স করে বসবো, বসে মাথাতে চিন্তা করে নেবো কোন কাজটার পর কোন করব, কি কাজ করব, পড়াবো কি কাজ করব, কোনটার পর কোনটা কি করব। আর আমার বড় ছেলের আজকে পরীক্ষা আছে, তো চলো সাথে থাকো। রেখে দিয়ে এসছিস? হ্যাঁ। বসো বসো। হ্যাঁ, বিষয় দেখা, বিষয়টাকে তুলে নিই। বাড়িতে বলগুলো, দড়িগুলো না ভেতর দিকে ঢুকে গেছে। দাদার পরীক্ষা আছে, 2টো থেকে রান্না করতে হবে 10টার ভেতরে। দেখি গরম করছে, পড়তে এসে গেছে সব। সব 7টা না বাজি না, সব পড়তে চলে এসছে। হ্যাঁ, বাপ্পা এসে তোর গিয়ে করছে বকুলে। এই ছবি না ওর, আর রিক্সা ভাঙতে হবে না ওর, পড়াতে আসবে স্যার। চলো বিছানাটাকে তুলে নিই, মশারিটা ভাঁজ হয়ে গেছে। চাদরগুলো ভাঁজ করে নিই। ওই সাদা চাদরটা দে, ওই সাদা চাদরটা দে, ওইটা ভাঁজ করে নিবে। বৃহস্পতিবার, আজ আমার বৃহস্পতিবার।
ওরা পড়তে এসছে, ওদেরকে আগে পড়াতে দিয়ে আসি। তুই বিজ্ঞানের এই সহায়িকাটা নিবি? জল এসে গেছে, জল তুলবো, স্নান করবো। ওই আমি বেলাতে ওই ভিআইপিতে ওই ইয়েটা ট্রলি ব্যাগটা বস্তাতে ভরে দেবো, যেখানে দাঁড়াবো তুই ধরে দিবি, ঘুরে তুলে দেবো, ঠিক আছে? চলো, সকালে তরকারি করতে হবে না, তো সরো ওঠ। চলো, দিয়ে সমুদ্র বাড়িতে এসছে, ডাকছে কাকিমা কাকিমা করে, আর আমি তখন পাশে হয়ে গেছিলাম পূজার বেলা। ঠাকুমা তো তাড়াতাড়ি পা নিয়ে বেরিয়ে আসতে পারিনি, দিয়ে পড়তুস পড়তুস টোটো করছে। আমি বলছি দাঁড়ায়, বাকি বলছি দাঁড়ায়, আমি যাচ্ছি বলে বেরোলাম। কালকে অনুষ্ঠান, আমার ছেলে বুঝলো অন্নপ্রাশন, তো তোমাদের সবাই কেন? শুধু সবাই। ওরা খুলে দিয়েছিস? আসবে এসে ওয়ারটা পরিয়ে দিন। আজকে আবার দোতলাতে যে বিছানার চাদরটা পাল্টাতে হবে। কোথা হচ্ছে? হয়েছে মিষ্টি দই খেয়েছে না, পড়তে এসে গেছে, ওদেরকে পড়িয়ে দিয়ে যায়। নে নে তুই পড়, তুই পড়। বালিশের ওয়ার্কটা পরিয়ে দিয়ে যায়। আরে দইটা কর। তোকে বলেছি প্রত্যেকদিন এসে তুই যদি কালকে ভূগোলটা করিস, ভূগোলটা যে 5টা প্রশ্ন মুখস্থ করবি, 5টা প্রশ্নই লিখবি। লিখলে তো হাতে স্পিড বাড়বে, বানান ভুল কম হবে। তাই তোকেও তো আমি বলেছি লিখতে, লিখিস নি কেন? আজকেও যে কটা করবি সে কটাই লিখবি, লিখলে বানান ভুল হবে। দেখে এরা লিখছে না, এই দিদিগুলো লিখছে না, এরা লিখলে লেখা মানে কি, লেখা অভ্যেসটা হলে হাতে পরীক্ষার সময় স্পিড বাড়বে, প্লাস বানান ভুল কম হবে। বানানগুলো যে নাম্বারটা কাটছে তো, সেই বানানগুলো নাম্বারগুলো কাটবে না। আর তোকে যে আমি সকালবেলায় চড়ি পাখি আর হাতির গল্পটা লিখতে বলেছিলাম, লিখেছিলিস খাতায়? লিখেছিলিস? দেখা খাতাটা দে। আর কৃষ্ণকে কালকে কি অবাক অখ কি পড়া দিয়েছিলাম, 10 পর্যন্ত লিখেছিলিস? দে 1 2 লিখতে দেবো, দে 1 2 লিখতে দেবো, দে তাড়াতাড়ি দে। খালি পড়াশোনা করবে না খালি। আর খাতা বলেছিলিস খাতা কিনে দেওয়ার কথা? এই তো পাতা এখন আছে, যা আছে লিখতে দিচ্ছি আমি। এ বাপ্পা কর, বাপ্পা কর। আমি 1 2 লিখতে দিচ্ছি। 1 থেকে 1 2 3 4 5 6 এগুলো লেখ। এই তোদের দিদিদের স্কুল থেকে এখনো বই দেয়নি তো? কালকে অঙ্কিতা ফোন করেছিল, ওরা মনে সকালের দিকেই আসবে, বললো বিকেলের দিকে যারা পড়ে তারা সেই অন্য এক জায়গায় 7:30টা থেকে পড়াবে। ও ভূগোলটা মনে হয় স্টেশনে কোথায় কি স্যার আছে না ম্যাডাম আছে, পড়তে যাবে। তো ওরা ওই জন্য অঙ্কিতা বললো তাহলে দিদিমণি আমি সকালের দিকেই যাবো, ছোটো মা আজ তাই হয়, অসুবিধা নেই, ও পুষ্প ওরা সব সকালের দিকেই আসবে। বিকেলে চলো যা, তার পাশে রাত্রি 9টার সময় নিতে যাওয়ারও সমস্যা, বলে একদিন আসবে, তাই এবার সকালে এলে ওর ভাই থাকবে থাকবে অসুবিধা হবে না। এবার ওর ভাইকে রেগুলার আসতে হবে, দিদি আসবে, ফাঁকি মারা বের করে দেবো একদম। এই দে 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 অঙ্কুশ দে, খাতরা পাতরা দে। জলটা হয়ে গেছে, জলটা তুলে রেখে দিয়ে আসি। ও হরে বাবরে, করবি হেড স্যারকে যে বলবি স্যার আমাকে আমার ইয়ে থেকে লাইভ থেকে ভৌত বিজ্ঞান বাদ দিয়ে দিন, এত শক্ত আমি করতে পারবো না। ও পরীক্ষার আগের দিন তুমি ভৌত বিজ্ঞান খুলে তুমি পরীক্ষা দিতে পাস করতে পারবি? কালকে সকালে ভৌত বিজ্ঞান নিয়ে আসবি। বদমাই মেয়ে কোথায় গেলে, ভালো করে পড়বে না, ঝাপাঝাপ করে ভোটের রাগ ধরে যায় বলে। ওটা তো আমি তো বললাম দুটো দুটো করে কর, তোকে তো আমি বলিনি যে তুই একবার 10-12টা করে কর, দুটো দুটো করে কর, 4টে করে কর। খালি মুখস্থ, তার 20টি কি করে মুখস্থ করে লেখে? ও তো তড়িৎ প্রবাহের ওই চ্যাপ্টারটা করছে,
সবাই করবে আর ও খালি ফাঁকি মারবে। এই রূপা তুই করিস না? হ্যাঁ সত্যি কথা, রূপা ভৌত বিজ্ঞান করলে না তো? খুলবি কালকে সকালে, কালকে ভৌত বিজ্ঞান খুলবি তলা দিকটা। হ্যাঁ টুলে টু তার তলাতে টুলে ওয়ানটা অত বড় বড় আছে। ঠিক আছে আজকে বড় বড় করছিস, কাল থেকে কিন্তু ছোট ছোট করে করবি। হ্যাঁ হ্যাঁ এখন ওয়ান লেখ লুকে এবার টুটা লেখ। অঙ্কুশে লেখা হয়ে গেছে চড়ুই পাখির ওইটা, এবার বানা করে করে আমাকে পড়ে শোনা, আমি ঘরে বিছান তুলতে যাবো। আবার ঝপ করে পড়ে শুনিয়ে দে। বইটা খোল, বইটা খোল। হ্যাঁ ওই চড়ুই পাখির ওইটা দে, চড়ুই পাখির ওইটা পড়, হাতিয়া চড়ুই পাখিরটা পড়, ওটা পড়ে আমাকে দে। একবার রিডিং পড়, বাংলা করে করে রিডিং পড়। হ্যাঁ ওই যতখানি পড়া দিচ্ছে না বাংলা করে করে রিডিং পড়, ঘরে বিছানাটা তুলে আসতে হবে। হ্যাঁ ওটা টু হয়েছে, টুটা হয়েছে হয়েছে আস্তে আস্তে লেখো, ঠিক হবে। ছোট ছোট সাইজ করে করো, বেশি বড় করবি না, ছোট্ট ছোট্ট করে করবি। হ্যাঁ হ্যাঁ এই তো গুড বয়। আবার করো আবার করো। এই তো খুব সুন্দর হয়েছে না? করো করো করো। চিংড়ি মাছটা নিয়েছে, তুই কটা চিংড়ি? কালকে সেদিনকার মতো সে পেঁয়াজ দিয়ে সে টমেটো দিয়ে আলু দিয়ে একটা ঝাল করেছিলাম না, সেটা কালকে করবো। চিংড়ি রেখে ক কেজি এনেছে বাবা? কালকে 25শে বৈশাখ, মানে 25শে বৈশাখ জন্মদিন রে রবীন্দ্রনাথ। হ্যাঁ রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ, সেটা আমরা সেলিব্রেট করবো। চিংড়ি মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল খেয়ে সেলিব্রেট করা হবে। নাকটা জ্বলছে কেন কি জানি। মনে ফেস ওয়াশটা মেখেছো, ফেস ওয়াশ মাখলে তোমার নাকতে, এই ফেস ওয়াশটা মাখলে কি নাকে জ্বলে? মনে ওটা হবে অবশ্য। ইয়ে মেখেছি, ওই সানস্ক্রিনও মেখেছি, কেন কি জানি মুখটা জ্বলছে। এই মাছটা হয়ে দেখে একটু উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝাল ভাজা ভাজা করবো। আর চিংড়ি মাছ আলু পটলের তরকারি করব। চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে সে বিয়ে বাড়ির মতন রসা রসা করবো। ওই বিয়ে বাড়িটা আমাদের মার বাড়ির মতন। মার বাড়িতে চিংড়ি পটল করেনি? হ্যাঁ করেছে। ওই বাড়িতে মার বাড়ির মতো অত রাঁধুনি বাউনির মতো করতে পারি কি? হ্যাঁ সব পারবে। এই যে আজকের মেনু, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ওরা আলু না উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা হয়েছে। আর এই ডালটা কালকেকার ছিল, বড়কে একটু দিয়ে দিয়েছি, এটাই হয়ে যাবে ছোটোদের। আর এখানে আমটা আছে, কেটে ফেলতে হবে দুপুরে। আর এখানে যে চিংড়ি মাছটা বাছছিলাম ওটা তরকারি হবে। চিংড়ি মাছ দিয়ে এই যে পটল দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি, মানে জ্যোতি আলু তরকারিটা করব। চলো সাথে থাকো। এই গাছটা কে? জল আসছে মনে হয়। প্রথমে পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পড়ানো হলো, চান হলো, গরম করছে, রান্নাটা করে ফেলে তো ভাত দিতে পারলে বাঁচি। ভাবলাম ওই ভিআইপিটা উপরে তুলবো, সময় আর হয়ে উঠছে না। অনেক বেলা হয়ে গেল, রান্না চাপাতে চাপাতে 1টা বেজে গেলে এখনো রান্না কিছু হলো না। কেউ নয়, চলো সাথে থাকো। রান্না করতে করতে খেতেও আসবে। লাল লাল করে ভেজে নি। আজকে তো শাশুড়ি একাদশী, তোমরা দেখলে তো, আজকে তো মায়ের একাদশী, তোমরা দেখলে ইয়ে করলাম, ওই সুজি টুজি করেছি।
তো এটা কষি দাঁড়া দাঁড় কর, আমি যাচ্ছি। ও আবার পাপোশ নেবে, দেখি কি কি আছে। চলো তো। ক টাকা করে বলছো পাপোশগুলো? কত করে বলছো পাপোশ? 35, 70। 35 টাকা করে। 35, 3 100, ধরে রাখি 70। না এই নারকল ছোবড়াগুলো নয়, এমনিগুলো কয়। হ্যাঁ ওগুলো কত করে বলছো? একটাই 35, 3 100। তিনটেই 100 টাকা আর একটা 35 টাকা। সারা জীবন থাকবে, ফেলে দেবো না গুটুবে কেন? এই তো উপরেই তো একটা আছে, এটা গোটাইবে না, খুলবেও না, গোটাই ফেল দিতে হবে। তিনটে নেবো, ঠিক করে বলো তাহলে। ওগুলো নারকল ছোবড়া। 70 টাকা। নারকল ছোবড়াগুলো নিয়ে কি হবে? বরঞ্চ এগুলো লাস্টিং করে। এইগুলো কিনতে দাও 100 টাকা। না এখানে ইয়ে দেখো। হ্যাঁ আর 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 ইয়ে সেই টিফিন কৌটোগুলো কি বলছিল? মুড়ির টিফিন, প্লাস্টিকের টিফিন কৌটো আছে গো, মুড়ি ফুড়ি দেওয়া সেটের সেট ছাড়া নেই? 4টি সেট 100 টাকা, 3টি সেট 100 টাকা। পাঁচগুলো দেখতে না দাঁড়া, আমি জল দিয়ে দিই। বাজাচ্ছিস কেন? ওকে চাচানো করাবি। গেলাম একটুখানি, দেখো ধরে গেল একটুখানি চাপাটা। পাপোশ কিনতে হবে, চাচাস দিয়ে টুক কর। এবার একটা আলু সেদ্ধই আছে, পটল এতে আর একবারে ইয়েতে একটু শুকনো শুকনো হয়ে গেল, গা শুকনো হয়ে গেল। এতে পটল এতে আর চিংড়িতে দিয়ে দেবো। এখন 1:30 বাজে, আমার রান্না এইটুকুই। চলো বাবু, ননাকে আবার একটা থাবড়া দেবো। কি প্রয়োজন ছিল তোর ওটা বাজানো? 1:30 বাজে, এখনো চান করতে গেলি না তুই? দাঁড়া, পটল বা মাছটা দিয়ে দিই। হ্যাঁ ওই তিনটাই নিচ্ছে নাকি? দাঁড়া, পটলটা দিয়ে দিই। চলো চলো, রান্না হয়ে গেছে। আমার ওখানে তরকারি করা হয়ে গেছে, তরকারি চাপানো হয়ে গেছে। আজকে মেনু হচ্ছে উচ্ছে বেগুন ভাজা আর চিংড়ি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা চিংড়ি পটল, যেটাকে বলে চিংড়ি পটল, আমের চাটনি আর কড়াইয়ের ডাল। আমার রান্না হয়ে গেছে। আজকে কেন সিঁদুর পড়া হয়নি, চান টান করে মাছ ফাছ বাজলাম, সবই করলাম, তোমাদের দেখালাম। সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে সবটা দেখো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নেক্সট একটা ভিডিও জন্য তোমরা অপেক্ষা করে থাকো। সেই সকাল 6টা থেকে দুপুরবেলা পর্যন্ত সমস্ত কাজ ডান। চলো, এই যে আমার পটল চিংড়ি হয়ে গেছে। চলে এসো দুপুরবেলা, আমি নেমন্তন্ন জানিয়ে দিলাম। কে কে পটল চিংড়ি খেতে ভালোবাসো চলে এসো, কালকে আমাদের বাড়িতে চলে এসো, চলে আসবে। কালকে খাসি মাংস খাইছি, আজকে পটল চিংড়ি খাওয়াচ্ছি। আজকে আমার ব্যাপারটাই আলাদা। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, কমেন্ট করতে থাকো। আর কেমন লাগলো ওটা অবশ্যই জানিও। চলো টাটা।